আজ বেশ অনেক দিন পর আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের আজকের লোকেশানে। তোমরা মোটামুটি ওই জায়গাটা অনেকেই চেনো, আমি এর আগে অনেকবার ওই জায়গাটায় গেছি। আজকে অনেক দিন পর আবার ওইখানে যাওয়া হচ্ছে। আর এই যে আমরা চলেও এসেছি, এটা হলো আমাদের এখানকার সবথেকে বিখ্যাত মুড়িঘাটা ব্রিজ। এই ব্রিজে আগে যখন আসতাম না, তখন দেখতাম বিকাল 4টে থেকে প্রচুর মানুষজন আসতো, কিন্তু এখন না অনেকটা ফাঁকা ফাঁকা। এখন খুব একটা লোক দেখলাম ওখানে যায় না। আর যদিও আমি অনেক বছর পর ওই জায়গাটায় গেছি, আগে মাঝে মাঝে মন খারাপ বলো বা মন আনন্দে বলো প্রায়ই যাওয়া হতো, তবে আজকে বেশ অনেকটা দিন পর আজকে আবার গেলাম। পাশেই ছিল একটা নার্সারি, ওখান থেকে একটু ঘুরে এসেছিলাম। আর ওখানে গিয়ে না সেরকম খুব একটা ফুলের গাছ আমার পছন্দ হয়নি, তাই কিছুই নেওয়া হয়নি, ফিরে চলে এসেছিলাম। আমি গেছিলাম মূলত ওই বোগেনভেলিয়া গাছগুলোর জন্যে, কিন্তু ওখানে গিয়ে সেরকম পছন্দ হয়নি বলে চলে এসেছিলাম। আসার সময় ব্রিজে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। তারপর এই রাস্তাটা একটু ঢুকেছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। রাস্তার চারিপাশ দিয়ে ছিল জল। তারপর ওখান থেকেও বেরিয়ে পড়লাম, গিয়ে আবার পড়াতে যেতে হবে। ফেরার সময় চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম আমার স্পেশাল চা। এখান থেকে যাওয়ার সময় চা না খেলে আমার ঠিক মনটা ভরে না। তারপর ওখান থেকে চলে এসেছিলাম পড়াতে। প্রথমে ছিল আয়ুষকে পড়ানো, ওখান থেকে পড়িয়ে চলে গেছিলাম শুভেচ্ছাকে পড়াতে। আর এই যে আমাদেরকে আন্টি দুজনকেই চা দিয়ে গেছে। এ বাড়িতে না একটা মজার বিষয় আছে যে আন্টি আমাকে একাই চা দিলে ওর খুব মন খারাপ হয়, তাই আজকে আমাদের দুজনকেই চা দিয়ে গেছে, আর ও বেশ খুশি। তার সময় আবার একটু চায়ের দোকানে গেছিলাম, আর আমার বান্ধবী মিতু আজকে আমাকে এই ঘড়িটা গিফট করেছিল, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। তারপর কিছু খাবার দাবার কিনে নিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর দেখো সারাদিন পর মাকে পেয়ে বেশ আরামে কোলের ওপর বসে আছে, আদর খাচ্ছে। তো এইভাবেই কাটালাম দিনটা। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।